খুব সংক্ষেপে আপনাদেরকে একটা বাতিল ফিরকা সম্পর্কে একটু সতর্ক করব, সচেতন করব। যারা সরল সহজ সিধে সাদা মুসলমানদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে শয়তানের দোসর, শয়তানের কাজটাই করছে। এই দলটার নাম হইল হিজবুত তাওহীদ। কি নাম মনে থাকবে? হিজবুত তাওহীদ। কঠিন আকার ধারণ করেছে এদের ফিতনা। অনলাইনে অফলাইনে প্রকাশ্যে আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করছে, ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলোকে বিকৃত করছে। দেদারসে তারা কাজ করছে। কোটি কোটি নয়, হাজার কোটি টাকা তাদের, কোনো অভাব নাই টাকার। মাস্তান বাহিনী আছে, অস্ত্র শস্ত্র আছে। হিজবুত তাওহীদ নামক এই কাফের সংগঠন, কুফুরি মতবাদ থেকে মুসলমানদেরকে সতর্ক করা জরুরি কি জরুরি না? জোরে বলেন। সবাই রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এদের অনেকগুলো মতবাদ আছে, এখানে টোকা আছে আমার সামনে। ওদের বইয়ের রেফারেন্স সহ ওরা কি কি, কোথায়, কত পৃষ্ঠায়, কোন বইতে বলেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামের প্রকৃত রূপরেখা নামে একটা বই আছে ওদের। এই বইয়ের লেখক বাইজিদ খান পন্নী। এই পন্নী 2012 সালে মারা যায়। ঢাকায় সে মরে, তারে কবর দেয় টাঙ্গাইলের করটিয়া। টাঙ্গাইলে তার বাড়ি। এই দুষ্ট অভিশপ্ত সে ইসলামের প্রকৃত রূপরেখা নামক কিতাব বইয়ের 22 পৃষ্ঠায় লেখে, প্রচলিত ইসলাম খ্রিস্টানদের বানানো একটি ধর্ম, তাই এটা পরিত্যাগ করতে হবে। আমরা কেউ মুসলমান না, আমরা যে ইসলাম পালন করি এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর না, ওর কথা মতো। এটা খ্রিস্টানদের তৈরি ইসলাম। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহর ইন্তেকালের 1450 বছর পরে এসে এই অভিশপ্ত বাইজিদ খান পন্নী এই হিজবুত তাওহীদ গঠন করে হিজবুত তাওহীদের প্রত্যেকটা সদস্যকে এই বিশ্বাস লালন করতে বলছে যে এই পৃথিবীর ইসলাম ইসলাম না। ইসলাম হইল যেটা হিজবুত তাওহীদ বাইজিদ খান পন্নী বলে, সেটা হইল ইসলাম। 1400 বছর যাবত ইসলাম ইসলাম না, এগুলো খ্রিস্টানদের বানানো। নাউজুবিল্লাহ। সতর্ক থাকতে হবে কি না? জোরে বলেন। সে তার এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। এই বইয়ের 51 নম্বর পৃষ্ঠায় লেখে, হিজবুত তাওহীদ গ্রহণ না করলে কারো মুক্তি নাই। আমরা মুসলমান, আমাদের মুক্তি নাই যতক্ষণ না ওর হিজবুত তাওহীদ গ্রহণ না করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আদর্শিক লড়াই নামক বই তার 15 নম্বর পৃষ্ঠায় সে লিখে, কারণ এই হিজবুত তাওহীদ আল্লাহর সৃষ্টি এবং তিনি নিজেই এটা পরিচালনা করেন। হিজবুত তাওহীদ পরিচালনা করে শয়তানে, আর সে বলে হিজবুত তাওহীদ পরিচালনা করে স্বয়ং কে? আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। হিজবুত তাওহীদ যারা গ্রহণ করে তাদেরকে শিক্ষা দেওয়া হয় সমস্ত মুসলমানদের থেকে আলাদা হতে হবে, তাদের সাথে কোনো ইবাদত করা যাবে না। আমাদের সাথে নামাজ পড়লে নামাজ হবে না, রোজা রাখলে রোজা হবে না, আরো ইবাদত বন্দেগী করলে কোনোটাই হবে না, কারণ আমরা তো তার কথা মতে মুসলমান হই না। আমাদের সমস্ত মুসলমানদের থেকে আলাদা হইয়া হিজবুত তাওহীদ হইতে হবে। এবং বর্তমান মুসলমানদেরকে সে কি বলে? কারণ পৃথিবীর সমস্ত মুসলমান আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কাফের। এটা লিখছে
ইসলাম শুধু নাম থাকবে, এই বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠা। অর্থাৎ আমরা সবাই আবু জাহাল, যারা মুসলমান ইসলাম পালন করছে তারা সবাই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এর মতো কাফের, নাউযুবিল্লাহ। আমাদেরকে হিজবুত তাওহীদ এই অভিশপ্ত সংগঠনের লোকেরা কি মনে করে না? মুসলমান মনে করে না, আবু জাহেল মনে করে। তবে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা সকল সাহাবা এবং নবীর চেয়েও বেশি। এটা লিখছে দাজ্জাল নামক তার বই এর 89 এবং 90 নম্বর পৃষ্ঠা। হিজবুত তাওহীদ যারা করবে তাদের মর্যাদা নবী সাহাবীদের চেয়েও বেশি, নাউযুবিল্লাহ। এবং বাইজিদ খান পন্নী যে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা, সে বলে তার কথা কোরআনের সমপর্যায়ে। কোরআন যেমন আসমানের বাণী, তার কথাও নাকি আসমানি বাণী, কোরআনের সমপর্যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর মুআজিজা নামক বই 25 থেকে 33, 25 এবং 33 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো আছে। বাংলাদেশ সহ বিশ্বের যত আলেম আছে সকল আলেম কাফের ও মুশরিক, নাউযুবিল্লাহ বলবেন না? এই কথা সেই লিখেছে। এই জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, এই বইয়ের 42 নম্বর পৃষ্ঠা। এরপর আলেমরা নাকি সবচেয়ে নিকৃষ্ট জাতি, নাউযুবিল্লাহ বলবেন না? নবীদের পরে এই পৃথিবীতে আলেমদের মর্যাদা, এটা রাসূলুল্লাহ বলেছেন। আমি হাদিসটা পড়েছি, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীর সমস্ত আলেম নবীদের রূহানি সন্তান, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি বলুন যারা আলেম আর যারা আলেম নয় তারা কোনোদিন সমান হতে পারে? কে বলছেন? আল্লাহ। আর এরা বলে আলেমরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। তবে নাস্তিকরা অনেক ধার্মিক। নাস্তিকরা কি ধার্মিক? এটা লিখছে সে শ্রেণীহীন সমাজ সাম্যবাদ ও প্রকৃত ইসলাম নামক বইয়ের 11 নম্বর পৃষ্ঠায়। নাস্তিকরা শুধু ধার্মিক নয়, নাস্তিকরা মুত্তাকি। নাস্তিকরা কি? মুত্তাকি। এটা লিখছে তাকওয়া ও হেদায়েত নামক তার বইয়ের 7 নম্বর পৃষ্ঠায়। নাস্তিকরা নাকি মুত্তাকি। মুত্তাকি মানে আল্লাহ ভীরু। নাস্তিকরা নাকি আল্লাহরে সবচেয়ে বড় কি করে? বেশি ভয় করে। এরপর নবীদের সম্পর্কে সে লিখে আল্লাহর মুআজিজা নামক বইয়ের 68 নম্বর পৃষ্ঠায়, সকল নবীগণ ব্যর্থ ছিল। নাউযুবিল্লাহ বলেন। আপনি জানেন পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি কারা? সুবহানাল্লাহ, জোরে বলেন কারা? নবীদের চাইতে সফল কেউ আছেন? সমস্ত নবীগণ শতভাগ সফল, কোন নবী কখনো কোনো সময় ব্যর্থ হন না। আল্লাহ রসুল সম্পর্কে তার বিশ্বাস, ইসলাম শুধুমাত্র নাম থাকবে। এই বইয়ের 104 এবং 5 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর দায়িত্ব পূর্ণ করে যেতে পারেন নাই। দেখছেন অবস্থা। এবং আকীদা নামক বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় লিখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও রহমাতুল লিল আলামিন হতে পারেন নাই। আল্লাহ বলছেন আমি তাকে পাঠাইছি রহমাতুল লিল আলামিন করে, আর সে বলে এখনো তিনি রহমাতুল লিল আলামিন হতে পারেন নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি,
আপনাকে সারা জগৎবাসীর জন্য সাক্ষাৎ রহমত বানাই আমি পাঠাইলাম। আল্লাহ বলেন রহমত বানায় পাঠাইছি, অর্থাৎ তিনি আগে থেকেই রহমত, আসছেন রহমত হইয়া। আর সে 1400 বছর পরে বলে যে এখনো রহমতুল্লিল আলামিন হতে পারে নাই। এরপর এই ইসলাম নয়, এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে ফেরেশতা ও দেবতা একই জিনিস। নাউযুবিল্লাহ বলেন, ফেরেশতা দেবতা এক জিনিস। এরপর ইসলামের প্রকৃত রূপরেখা নামক বইয়ের 7, 8 এবং 9 নম্বর পৃষ্ঠায় রেখে সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য ভুলে বিশ্বাসঘাতকতা করেছিলেন। নাউযুবিল্লাহ বলেন। ফলে তারা পথভ্রষ্ট বেঈমান হয়ে গিয়েছিলেন। নাউযুবিল্লাহ। সাহাবাগণের সম্পর্কে কোনো টুশব্দ করার কোনো অধিকার কারো আছে? সাহাবা নবীরা যেমন নির্বাচিত, আমার রসুলের সোহবতের জন্য, সঙ্গী হওয়ার জন্য সাহাবারাও আল্লাহ কর্তৃক নির্বাচিত। ঠিক না? সাহাবাদের ব্যাপারে কোরআনের শত শত আয়াত আছে। সকল সাহাবীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সকল সাহাবী জান্নাতি। আল্লাহু আকবার। আর সে সাহাবীদেরকে পথভ্রষ্ট বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আকীদা নামক বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় লেখে পৃথিবীর সকল অন্যায় ও রক্তপাতের জন্য সাহাবীরা দায়ী। নাউযুবিল্লাহ। পৃথিবীর রহমতের জন্য সাহাবীরা উসিলা। সাহাবীদেরকে অনুকরণ করলে সে জান্নাতি হয়ে যাবে। আসহাবী কান্নুজুম, বিশ্বনবী বলেন আমার সাহাবীরা আসমানের নক্ষত্রের মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। কোন একজন সাহাবীর অনুকরণ যদি সারা বিশ্ববাসী করে, সারা বিশ্ববাসী হেদায়েত পাইয়া জান্নাতি হয়ে যাবে। একজন সাহাবীকে মানলে জান্নাতি হওয়া যাবে। সাহাবীরা এত দামি। আর ওই দুষ্ট এই অভিশপ্ত লেখে সাহাবীরা নাকি সারা পৃথিবীর রক্তপাতের জন্য দায়ী। নাউযুবিল্লাহ। এরপর তার অনেকগুলো বই এসে একটা কথা বারবার লিখছে যে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটা, সেটার নাম কি? অন্য কোনো ধর্ম কি চলবে? ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে আসবে, আল্লাহ কখনো সেটাকে গ্রহণ করবেন না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আর এই দুষ্ট বলতেছে যে কোনো ধর্মে থেকে জান্নাতে যাওয়া যাইতে পারে। নাউযুবিল্লাহ। এটা কুফরি বিশ্বাস। জোরে বলেন কি বিশ্বাস? হিজবুত তাওহীদ করলে, হিজবুত তাওহীদে বিশ্বাস করলে কবিরা গুনাহের হিসাব নেওয়া হবে না। তার আকীদা নামক বইয়ের 7 নম্বর পৃষ্ঠায়। নাউযুবিল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কোনো ইবাদত নয়। নাউযুবিল্লাহ বলবেন না? সময় নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নাকি ট্রেনিং, ইবাদত নয়। এগুলো কি? ট্রেনিং। ও বলে নামাজ হইল, আর সময় নাই। ও বলে নামাজ হলো যুদ্ধের ট্রেনিং। এই জন্য আমরা যেভাবে নামাজ পড়ি সেইভাবে নাকি নামাজ হয় না। আপনারা হিজবুত তাওহীদের নামাজ লিখে সার্চ দিলে পাবেন। নামাজের নিয়ম হলো কুচকাওয়াজের মতো। ওরা নামাজ পড়ে ভাবে আল্লাহু আকবার, কথা বুঝেন নাই? রুকুতে যায় আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এরকম করে লাফ দিয়ে উঠে যায়। কুচকাওয়াজ দেখছেন না? কুচকাওয়াজের মতো নামাজ পড়ে। নামাজ হবে? জোরে বলেন। গোটা নামাজটাকে, ইবাদতটাকে অস্বীকার করছে।
আবার ইবাদত যেটা 1400 বছর যাবত নবী থেকে আমরা পেয়ে আসছি, সেই নামাজের সুরত, নামাজের আকৃতিকে সে বিকৃত করে ফেলছে। নারী পুরুষ একসাথে দাঁড়ায় নামাজ পড়ে এবং নারীকে অনেক সময় ইমাম বানায়। ইমান থাকবে? জোরে বলেন। অনেকগুলো আছে, এর মধ্যে সর্বশেষ একটা বলি, গান, বাদ্যযন্ত্র, চলচ্চিত্র, নাট্যকলা, অভিনয়, নাচ, গান, চিত্রাঙ্কন, ভাস্কর্য নির্মাণ করা হারাম নয়। ইসলামের কোন হারামকে হালাল বললে ইমান থাকে? জোরে বলেন। আর কয়টা বলবো? অনেকগুলো আছে। এরপরে নারীরা যে পর্দা করে, এই পর্দা নাকি শয়তানের আবিষ্কার। বোরকা এটা শয়তানের আবিষ্কার। নাউজুবিল্লাহ বলবেন না? ইমান থাকবে? জোরে বলেন। এরপরে অমুসলমানদের যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, গীতা, বেদ, ত্রিপিটক, এগুলো সব নাকি আল্লাহর আসমানি কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ। শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, জৈন, বুদ্ধদেব সবাই আল্লাহর নবী। আর কয়টা বলবো? শুধু এতটুকু বললাম যে সিরাতুল মুস্তাকিম, সঠিক পথে আমাদের অটল থাকতে হবে। আর সিরাতুল মুস্তাকিমের আশেপাশে যে বাঁকা পথ আছে, এই বাঁকা পথগুলো থেকে, সরু পথগুলো থেকে, গলি পথগুলো থেকে, যেগুলোর গোড়ায় গোড়ায় শয়তান দাঁড়ায় আছে, সেগুলো থেকে ঈমান, আমল, আকীদা, বিশ্বাসের হেফাজত করতে হবে। ওই শয়তানের দোসর যারা বাঁকা পথে দাঁড়িয়ে আছে, এর মধ্যে মারাত্মক একটা কাফের দোসরের নাম হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা যে ছিল, সেও কাফের, বাইজিদ খান পন্নী। এখন তার জামাই আছে, নাম সেলিম, এমামুজ্জামান। এমামুজ্জামান, ইমামও কইতে পারে না, এমাম। ইমাম রে কি কয়? ইসলাম রে ইসলাম। ইসলাম রে কি বলে? ইসলাম করে। ওরা সব কাফের। যারা হিজবুত তাওহীদে যোগ দিবে কাফের। ঠিক কি ঠিক না? আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি যদি সংগ্রহ করতে পারি, কিছু লিফলেট আনবো, যেগুলোর মধ্যে যে বিষয়গুলো আমি আজকে আলোচনা করলাম সেগুলোর রেফারেন্স সহ আছে। একসময় যদি পারি লিফলেট এনে বিতরণ করবো ইনশাআল্লাহ। বাকি আমরা আজকে একটা বাতিল ফিরকা, দুষ্ট ফিরকার কথা আলোচনা করলাম, দুষ্ট দল, শয়তানের দলের কথা আলোচনা করলাম। আরো যে সমস্ত শয়তানের দোসররা আছে, ওলামায়ে কেরাম, যাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেন, আমরা সর্বোচ্চ সতর্ক থেকে ঈমান, ইসলাম, আমলের হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল আর মজবুত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা